আসসালামু আলাইকুম। তো আমরা আজকে চলে আসছিলাম শিমুলিয়া নারিশা পশ্চিম চরের পাশে। তো এখানে মূলত আসার কারণটা হচ্ছে আমাদের প্রাণপ্রিয় ছোট ভাই মোশাররফ ও একটি ভিডিও তুলে ধরেছিল। তো আমরা ওইখানেই চলে আসছি তো কাকার পরিস্থিতি দেখতে। তো আপনারা দেখুন পরিস্থিতি কি একটা অবস্থা। কাকার থাকতেও সমস্যা, কাকার ছোট ছোট দুইটা ঘর, রান্নার অবস্থা ভয়ঙ্কর খারাপ, কাকার বাড়ির অবস্থা অনেক খারাপ। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিচ্ছি যে কাকারে একটা মানে ঘরের একটা ব্যবস্থা করে দিব। তো আমাদের যত ভাই ব্রাদার আছে, যারাই আছে বাহিরের প্রবাসী এলাকার ব্যবসায়ী যারা আছে, বড় ভাই ছোট ভাই, সবাই যদি পাশে থাকে আমাদের, তা আমরা কাকার একটা ব্যবস্থা করে কিছুটা করে দিতে পারবো। ঠিক আছে? তো আপনারা কাকারে দেখেন, কাকা কিন্তু অবস্থা অনেকই খারাপ। ঠিক আছে? কাকা বুঝো কম, কাকেও কানে কম শুনে। না, আচ্ছা। তো কাকার নাকি বয়স 90 বছর। আপনারা কাকার দেখলেই বুঝতে পারবেন কাকার মানে পরিস্থিতি নাজেহাল। না দেখলে আপনারা বুঝতে পারবেন না। কাকার মাত্রই একটা ডিম নিয়ে আসছে, এই দেখেন, আপনার ডিমটা দেখলে বুঝতে পারবেন। এই দেখেন, কাকা মূলত হচ্ছে এই একটা ডিম নিয়ে আসছে, ভাঙা ডিম। এই ডিমটা দেয়া নাকি আজকে দুপুরে হবে। হ্যাঁ, এই ডিমটা দেখেন। পরিস্থিতি অনেক খারাপ। তো সকল ভাই ব্রাদারের কাছে বলছি একটাই কথা, যে সবাই যদি একটু পাশে হেল্প করে আমাদের পাশে থেকে, তাদের একটা ফ্যামিলি একটু। তো আরেকটা বিষয় হচ্ছে, এই লোকটার অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন এই লোকটার কি অবস্থা। দেখেন ঘরটার কি অবস্থা। তো সবাই চেষ্টা করবেন এই লোকটার পাশে থাকার জন্য। আমরা কিছু টাকা কালেকশন করে যাতে এই লোকটার একটি সুন্দর ঘর এবং এই কাকার একটা সুন্দর ছোটখাটো একটা ব্যবসা দিয়ে দিতে পারি। আরেকটা ব্যাপার হচ্ছে, কেউ যদি হেল্প করতে চান, নিচে ডেসক্রিপশনে আমার বিকাশ নাম্বার দেওয়া আছে, অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো চলে আসার সময় কাকে একটা আবদার করবো যে দ্রুত কাকির ঘরটা যেন উঠে দিতে পারি। আমরা ঠিক আছে, আমরা পরের বার প্রিপারেশন নিয়ে আসুন, যে একবার এগুলো আপনার ঘটনা উঠাইতে পারেন। ঠিক আছে।